এনজিপিতে নেমে গেছি। এটা হচ্ছে আমাদের গাড়ি, আমাদের লাগেজ ওখানে অলরেডি প্যাক করা হয়ে গেছে। এখানে গাড়িতে লোকজনও বসে পড়েছে, ম্যাম সামনে রয়েছে, এখানে পেছনে লোকজন রয়েছে, আরও লোকজন পেছনে উঠবে। সো এখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, বাবুরামদা আসলেই আমাদের জাস্ট গাড়িটা ছাড়া হবে। এবার দেখে নাও, এটা হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে? সো দেখা হচ্ছে, রাস্তার ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করে দেওয়া হবে। স্যার কিছু বলবেন? দুজন তো আমার আমরা গাড়িতে উঠে গেছি, প্রায় বেশ কিছুক্ষণ হয়েছে। মাঝে আমরা একটু দাঁড়িয়েছিলাম জাস্ট একটু চা খাওয়ার জন্য, বাট ছেড়ে দিয়েছে আমরা ব্রেকফাস্ট। আমরা খুব শীঘ্রই ব্রেকফাস্ট করবো। সো গাড়ি চলছে, আমরা সবাই এখানে রয়েছি। খুশবুদি ঘুমিয়ে পড়েছে পেছনে। এখানে দেখতে এসে সাইডের ভিউটা জাস্ট দেখা, এটা নদীর পাশ থেকে গাড়ির মধ্যে একসঙ্গে যাওয়া, এটা জাস্ট মজাই আলাদা। তো সামনে ম্যাম লেবারেটরি রয়েছে। হ্যালো, মুখের সামনে কে ধরে ক্যামেরা? আমরা জঙ্গলে যাচ্ছি এখন, আমরা ভিউটা দেখাবো, আমরা ব্রিজে উঠবো। আমরা চলে এসেছি গরুমারা অভয়ারণ্যর, যেখানে যে আমরা জঙ্গল সাফারিটা করার যে জায়গাটা, আমরা ওখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সামনে কি সুন্দর একটা রাইনোর মতন রয়েছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের গরুমারা ন্যাশনাল পার্ক। যদি আপনারা ভালো করে দেখেন দেখতে পাবেন আমরা গরুমারা ন্যাশনাল পার্কের সামনেই রয়েছি। জঙ্গলে চারিদিকে দেখুন গাইস, জঙ্গল ভর্তি। ওদিকে চা বাগান রয়েছে, ওদিকেও চা বাগান ভর্তি রয়েছে। ইভেন এখানে দেখুন লেখা রয়েছে কোথায় কত কি দূর। স্যার কিছু বলবেন? নরমালি সবাই দেখতে পাচ্ছে বন্ধুরা, এইবারের ব্লগে আমি খুব একটা বেশি কথা বলছি না, পুরো ব্লগটা হোস্ট করছে আমাদের সুমি। আমিও আছি, শারীরিকভাবে আমি এবারে ঠিক নেই, যার কারণে আমি কম কথা বলছি। তো অলরেডি আমরা এনজিপিতে নামার পরে গাড়িতে আস্তে আস্তে আপনাদেরকে কিছু ভিউ দেখিয়েছি। আমরা জাস্ট এসে দাঁড়ালাম, দাঁড়ালাম না, দাঁড়াগুড়িতে ঘুরবো না, আমরা চলে যাচ্ছি মুক্তির দিকে। যাওয়ার পথে গরুমারা ন্যাশনাল পার্কটা পেলাম, বাট গরুমারা ন্যাশনাল পার্কেও আমরা ঢুকবো না, আমরা যাবো অ্যাকচুয়ালি মুক্তি। আমরা যেটা করবো সেটা হচ্ছে জঙ্গল সাফারি জলদাপাড়া। জলদাপাড়াতে করবে? জলদাপাড়া করবে না চাপড়ামারি। সো ইন্ট্রোডিউস করে দিই, এটা হচ্ছে আমাদের বাবুদা। নতুন করে ইন্ট্রোডিউস করার কিছু নেই, যারা আমার কালিম্পং ভিডিও দেখেছো তারা অলরেডি ব্লগে দেখেছো। আর সবচাইতে বড় যেই ব্লগে আমি বাবুরামদার সঙ্গে সবাই ইন্ট্রোডিউস করেছিলাম, মানে কালিম্পং এর যে হোমস্টে পাইন ভিউ নার্সারি হোমস্টে, ওই ভিডিওটাতে একটা হিউজ ভিউজ পড়েছিল। ভিডিওতে এত সাপোর্ট দেওয়ার জন্য। তো ওই লোক, সেম গাড়ি, সেম পার্সন, শুধু আমার সিকিম ব্লগে যারা ছিল তারা জানো, আমার যে মোজাফফরনাথ, ঠিক আছে, ও ছিল না। ও
ও অ্যাড হয়ে গেছে লাস্ট বাজার ছুটি ছাড়া সংক্রান্ত কিছু সমস্যার জন্য। আর আমার খুশবু শালি ছিল না, যারা এই ব্লগে অলরেডি অ্যাড হয়ে গেছে। সো কমপ্লিট টিম গাড়িগুলো যায়। বন্ধুরা। হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে ওই সাইড দিয়ে, মানে এই গাড়িগুলোতেই ইউজুয়ালি সবাই যায় জঙ্গল সাফারিতে। আর বলেইছিলাম ভিউটা, এখানে আমরা গরুমারা ন্যাশনাল পার্কে রয়েছি। ওইখান থেকে সামানটা নিয়ে দেখি। তো এটা পেছনে যে জঙ্গলটি দেখাচ্ছিলাম, দেখুন কি সুন্দর লাইটটা পড়ছে। গাইস, আমরা যে চা বাগানটার কথা এই সাইডে দেখাচ্ছি, আমাদের যদি নোটিস করে থাকবেন লেফট সাইডে চা বাগান ছিল। এটা হচ্ছে চা বাগানের একদম ক্লোজলি ভিউ। তো এখানে অনেকটা এরিয়া জুড়েই চা বাগানটি রয়েছে, ঠিক আছে। অ্যান্ড আমি কাজ দিয়ে দেখাচ্ছি, এই যে সরি এই যে বাগান পুরো। আমরা এসেছি আজকের আমাদের লাঞ্চ কমপ্লিট করতে। আর সবার এত সুন্দর লেগেছে ক্যাফেটা যে এখানে এসেই এরা ফটো সেশন স্টার্ট করে দিয়েছে। আর এখানে স্যার নিউটনদা বসে আছে। আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি, খাবার 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। খুব সুন্দর বেশ অ্যাম্বিয়েন্সটা, ছোটোর মধ্যে ভালো বসার জায়গাও রয়েছে। এখনো ইনকমপ্লিট। আমাদের জন্য বললো আপনারা অনেকে আছেন, ওপরে যান, ওপরে গিয়ে বসুন। দেখে ভালো লাগলো, সবাই যা স্টার্ট করেছে। হ্যাঁ স্যার কিছু বলবেন? জাস্ট দুর্দান্ত ভিউ। এসে পৌঁছালাম এখানে, একটু দেরি হয়ে গেছিলো। স্নান করলাম, স্নান করে সবাই রেডি হয়ে বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেল। তো ইচ্ছা ছিল ভাত খাওয়া, কিন্তু ভাত তো পাইনি। তো এখানে এসে বিরিয়ানি, চাউমিন, মোমো এইগুলোই অর্ডার দিলাম, যেগুলো পাহাড়ে নর্মালি পাওয়া যায়। তো এখানে এসে অর্ডার দিলাম, নিচে জায়গা হচ্ছিল না, ওপরে এলাম। ওপরে অ্যাম্বিয়েন্সটা খুবই দুর্দান্ত লাগছে। এখন জাস্ট খাবো। আর তো নতুন করে কোথাও ঘোরা আসতে হয়তো পসিবল হবে না, কেন কি মূর্তি নদীর ধারে সন্ধ্যা হয়ে গেলে যেতে দেয় না। যদি সেরকম হয় তাহলে কিছু করার নেই, আমাদেরকে আজকে এখান থেকে ডাইরেক্ট রুমে চলে যেতে হবে। আর যদি যাওয়া যায়, পসিবল হয়, তাহলে যাব, অবশ্যই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। বাট আমাদের পুরো ট্রিপের এখনও পুরো দিনটাই বাকি পড়ে আছে, মানে পুরো পার্টটাই বাকি পড়ে আছে। আমরা এখনো পর্যন্ত কোথাও সেইভাবে যাইনি, শুধু যদি গিয়েছি
সেটা হচ্ছে গরুমারার সামন থেকে জাস্ট ঘুরে এসেছি, তারপরে তো কোথাও যাইনি। তো পুরো পার্কগুলো এখন আসবে এক এক করে, সো ডোন্ট ওয়ারি, স্টে টিউন উইথ আস এসএনএস এজ। তো পুরো টিম নিয়ে আবার নতুন এক্সপ্লোরেশনে চলে এসছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সো হ্যালো গাইস, এখন আমাদের জাস্ট লাঞ্চ বলতে পারো কমপ্লিট হলো। তো এখন আমরা দেখতেই পাচ্ছি আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে বলে ওই জন্য আগে আকাশের ভিউটা নিচ্ছি। সো আমরা এখন এসে পৌঁছেছি একটি কৃষক বাজারে। এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার একটি কৃষক বাজার। তো এখানে বাজারের ভেতরে অনেক দোকানপত্র রয়েছে, আমরা ওখানেও যাব। সো স্যার কিছু বলবেন? হাই ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। জাস্ট খেয়ে দিয়ে আমরা ওপরে বসে খাচ্ছিলাম, ওপর থেকে নিচে এলাম। আর মেটেলি কৃষক বাজার, জেলা জলপাইগুড়ি। এই যে মানে জলপাইগুড়ি, এটা একটা আর কি মানে কৃষক বাজার। তো এইখানে একটা হোটেল ছিল, এই হোটেল থেকে খেলাম, খাবারটা অসাধারণ ছিল। এই হোটেলটা থেকেই আমরা খেলাম, হোটেলটা দেখলাম। আপনারা যদি কেউ ডুয়ার্সে আসেন তো আপনারা খাওয়া দাওয়ার জন্য আমি প্রেফার করতে পারি এই হোটেলটা। রিয়েলি ভালো খাবার, কম দামে। আমি খুবই ভালো খাবার খেয়েছি, বাইরে থেকে বিরিয়ানি গুলোকে প্রেফার করি না, কিন্তু এদের থেকে খাবার আমি খেলাম, খেতে ভালো লাগলো। তো আপনারা কেউ যদি ডুয়ার্সে আসেন লাঞ্চ বা ডিনার করার জন্য, আপনারা চাইলে এখানে আসতে পারেন। যদি চাইনিজ খাবার মানে চাউমিন, মোমোস বা আপনার বিরিয়ানি এই ধরনের খাবার কেউ প্রেফার করেন, তাহলে অবশ্যই এখানে একবার আসতে পারেন। তো চলুন আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা এখন হোটেলের দিকে যাব। যদি মূর্তি নদীর ধারে একটু যাওয়া যায় তাহলে আমরা যাব। চলো। এমনটা বলেছিলাম আমরা গ্রামীণ বাজারের ভেতরটা দেখাবো, একটা গ্রামীণ বাজার কিরকম হয়ে থাকে। ইউজুয়ালি কলকাতার লোকেরা খুব একটা ভালো কেউ জানবে না। এখানে ঢুকেই ফার্স্টে রয়েছে এখানে মোমোস, সিঙ্গারার দোকান। এখানে বেশ কিছুটা আরও জায়গা এগিয়ে যেতে হবে। সাইডে ছোটোখাটো দোকান রয়েছে, যেমন হয়ে থাকে ইউজুয়ালি গ্রামীণ বাজার। তো ওখানে রয়েছে গ্রসারি আইটেম বা যেটা প্রপার মাছ মাংস বাজার যেটা হয়ে থাকে ইউজুয়ালি, ওটা ওই সাইডে রয়েছে। তো আমরা এখন যাচ্ছি মূল বাজার দিকে, কারণ কি আজকে আমরা কিনবো চিকেন। রাত্রিবেলা আমাদের চিকেন কারি হবে, তো ওই জন্যই মেন এই গ্রামীণ বাজারে ঢোকা জিনিসপত্র কেনার জন্য। আপনারা দেখতে পাবেন এখানে অনেক ছোট ছোট জিনিসপত্র, মাটির জিনিসপত্র থেকে শুরু করে অনেক এমন ছোটোখাটো জিনিসপত্র রয়েছে। এদের ইভেন এদিকেও দেখুন মাটির জিনিসপত্র, ভারী এইসব কুলো ফুলো সব রয়েছে। মূল বাজার এটা, এখান থেকে আমরা আজকের আমাদের রাতের যে ডিনারটা হবে ওর শপিংটা করব। খাবার দোকান সেই রকমই সব অ্যাভেলেবেল। গোটা মুরগি কেটে দিতে বললে কেটে দেবে। ওগুলো ছোট ছোট বাটা মাছ মনে হয়। এগুলো হচ্ছে এখানের মাছ। হ্যালো গাইস, আজকে আমাদের বাজারে কেনাকাটি করতে করতে অনেকটা বেশ লেট হয়ে গেছে, কারণ কি গ্রামীণ বাজার বুঝতেই পারছেন অনেক কিছু ছিল, দেখতে দেখতে লেট হয়ে গেছে। তো আমরা এখান দিয়ে বেরিয়ে সোজা রুমেই যাব। রুমে গিয়ে আমাদের যেটা ডিনার রয়েছে ওটা কমপ্লিট করবো তাড়াতাড়ি, কারণ কি আজকে আমাদের ট্রেন জার্নিও হয়েছে। ইভেন আমরা লাঞ্চটাও জাস্ট কিছুক্ষণ আগে কমপ্লিট করেছি। সো আজকের জন্য এখানেই আমরা আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। হোটেলে আমাদের কিছু পকোড়াও রান্না করা হবে, চিকেন ভাত হবে বলছে। তো ঠিক আছে, বাই।